জাতীয় ঐক্যে অনেকে ফাটল ধরানোর চেষ্টা করছে, তবে তাদের এই চেষ্টা সফল হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিলে একথা বলেন তিনি। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোকে হঠকারী সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই ধরনের সিদ্ধান্ত ২৪-এর আন্দোলনকে বিফল করে দেবে। এ সময় অন্য দলগুলোর নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, সরকার মানুষের কথা বোঝে না, এমনটা চলতে থাকলে মানুষ সংস্কারের উপর আস্থা হারাবে। সাদমান সাকিবের প্রতিবেদন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ এবি পার্টির প্রথম কাউন্সিলে যোগ দেন বিএনপি, নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক কমিটির নেতারা। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সরকারের কর্মকাণ্ড নিয়ে হতাশা প্রকাশ করেন। দেশ পরিচালনার সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের হাতে, যেহেতু তারা ক্ষমতায়। কিন্তু এটা ঠিক, এরা অভিজ্ঞ নন। পারেন ফ্যাসিস্টরা এমন একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরি করেছিল যেখানে তারা নিজেরা ছাড়া বাকি সবাইকে তারা বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং দেশের মধ্যে বিভাজন তৈরি করে শাসন করতে চেয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন। সম্মিলিতভাবে লক্ষ্যে পৌঁছানোর আশা প্রকাশ করেন তিনি। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়, কারণ নির্বাচন হলে জনগণ আরও শক্তিশালী হবে। আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, বিষয়টা কিন্তু সেটা না। এটা বুঝতে হবে। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে, যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে। পরে কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নাম ঘোষণা করা হয়। দেশ ও তরুণ প্রজন্মকে শক্তিশালী করে গড়ে তুলতে কাজ করার কথা জানান এবি পার্টির নতুন নেতৃত্ব। ৬ কোটি তরুণ দেয়ালে দেয়ালে তাদের যে আকাঙ্ক্ষার কথা বলেছেন, রক্ত দিয়ে দিয়ে তারা লিখেছেন যে নতুন বন্দোবস্ত চাই, নতুন বাংলাদেশ চাই, সংস্কার চাই, পরিবর্তন চাই, সেগুলোকে ধারণ করেই হচ্ছে এবি পার্টি তার রাজনীতি বিনির্মাণ করছে। যখনই গঠনতান্ত্রিক রাজনীতি করার সুযোগ পেয়েছি, প্রথমেই আমরা আমাদের গঠনতান্ত্রিকভাবে দলের নির্বাচনের ব্যবস্থাটা করতে পেরেছি। এজন্য আমি আমার দলের নেতাকর্মীদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ। এর আগে এবি পার্টির জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেন ৭১-এর মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।